আমাদের এই মশক নিধন প্রোগ্রামটা আগেও চলছে। এখন আমরা বিশ্ব মশক দিবস উপলক্ষে আমরা এটা আবার শুরু করেছি 1 মাস ব্যাপী। এর সাথে আমাদের সাথে কাজ করছে ফরেন অর্গানাইজেশন, MSF এর মতো একটা ফরেন অর্গানাইজেশন যারা ডেঙ্গি নিয়ে কাজ করে। ওরা আমাদের সাথে একসাথে কাজ করছে। ওরা জনসচেতনতা এবং শিক্ষানবিশ কিছু মশক নিধনের ট্রেনিং প্রোগ্রামগুলো করে যাচ্ছে। একই সাথে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা যে ক্র্যাশ প্রোগ্রামগুলো যেন এফেক্টিভ হয়, ওই জন্য আমরা আমাদের কিছু স্প্রেম্যান এবং মশক কর্মকর্তা নিয়োগ করে দিয়েছি এই ক্র্যাশ প্রোগ্রামটা সফল করার জন্য। এর সাথে সচেতনতা বৃদ্ধির জন্য এবং কোনোখানে মশকের প্রাদুর্ভাব ঘটলে যদি কোনো অবহেলা থাকে ওই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সবগুলা এই মশক ক্রাশ প্রোগ্রামের মধ্যে হবে। ইনফ্যাক্ট এটা আপনার মাননীয় মেয়র মধ্যে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড সিকিউর সিটির মধ্যে মশক নিধন একটা আমাদের বড় অংশ। তো ডেঙ্গু রেগুলার মশকের চেয়েও আলাদা, এটা ডিফারেন্ট এবং এটা এই সিজনটা হলো ডেঙ্গির পিক সিজন। আমাদের মধ্যে অত্যন্ত কঠিনভাবে এটি মনিটর করছেন এবং এটি দিনরাত পরিশ্রম করছেন। বর্তমান পর্যন্ত আমাদের আজকে ডেঙ্গু রোগীর জন্য 580 জন এবং এই বছরে কিন্তু গত বছর এইটা ছিল প্রায় 750 জনের মতো ছিল। এবং সবচেয়ে ভালো কথা হলো শহর এলাকায় এই বছর কোনো মৃত্যুর সংখ্যা নেই, যেটা কিন্তু গত বছর এই সময় 8 জন মৃত্যু ছিল। আর এই বছর এটা আসলে এখন খুব পিক সিজন। আমরা ডেঙ্গুর জন্য হলো লার্ভিসাইড, সেটার জন্য আমরা জানেন আমেরিকা থেকে আনা বিটিআই ওষুধটা ইউজ করছি এবং এই ওষুধটা আমরা বেশ ইফেক্টিভ হিসাবে আমরা পেয়েছি। এছাড়া আমরা অ্যাডাল্টিসাইডের জন্য ডেল্টামেথ্রিন ইউজ করছি। লার্ভিসাইডের জন্য আমরা আরও একটা ওষুধ ইউজ করছি, সেটা হচ্ছে কেমিসাল। এখন এইটা দিয়ে আমরা এখন একটা ক্লাস প্রোগ্রাম শুরু করেছি। 8টা যে ডেঙ্গু রোগের যে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুসারে আমাদের 8টি হটস্পট রয়েছে। 8টি হটস্পটের জন্য স্পেশাল আমরা 60 জনকে প্রশিক্ষণ দিয়েছি স্পেশালি, এবং তারা এই পুরো মাস জুড়ে ওই হটস্পটগুলো সহ সারা চট্টগ্রামে আমরা ক্রাশ প্রোগ্রাম নিয়ে আমরা এই মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো। পাশাপাশি আপনারা জানেন আমাদের 10 জন ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা এই অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে তারা উক্ত অঞ্চলগুলোতে ডেঙ্গু, মশক এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবৈধ দখল সহ অন্যান্য বিষয়ে একদম প্রতিদিনই তারা কমপক্ষে 2টি করে মোবাইল ফোন পরিচালনা করবে।